তাদের কাছ থেকে সেই পরিমাণ আশা পাই না। দেশ স্বাধীন হওয়ার আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, আমরা তেমন কোন সংস্কারই আমরা দেখতে পাই নাই। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিরুদ্ধে কোনো কেসেস লুকিয়ে আছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষররা লুকিয়ে আছে। আমরা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের রক্ত থাকতে কখনো বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারবো না। হোক সেটা দিল্লির শক্তি, হোক সেটা ওয়াশিংটনের শক্তি, হোক সেটা পিন্ডির শক্তি, আমরা আমাদের জান দিয়ে হলেও এই বাংলাদেশকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে গোপালগঞ্জে যে এনসিপির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা এর উপযুক্ত বিচার করে দিন। যারা এই অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। যদি আপনারা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় না আনেন, ছাত্র জনতা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবে, বাধ্য হবে। এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন